মিডিয়াতে তো দেখলাম যাত্রা করছিলেন, কিন্তু আসলে উনি কি করছিলেন? গুন্ডাদেরকে মদত দিচ্ছিলেন, গুন্ডাদেরকে আড়াল করছিলেন এবং পুলিশের ওপর চাপ তৈরি করছিলেন যাতে পুলিশ ইন্টারভেন না করে। তার যাদবপুর বিশ্ববিদ্যালয়তে গতকাল আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ঘৃণ্য ঘৃণ্য ঘটনা। গোটা দেশ জুড়ে বিজেপি ভয় পাচ্ছে। তো দেখলে তো কদিন আগে গোটা দেশের বুকে ছাত্র আন্দোলন মোদী সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করলো, এই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করলো। বাংলার মাটিতে 24শে জুলাই যে ছাত্র মিছিল হয়েছিল, সেই মিছিলের তরঙ্গ দেখে বিজেপি ভয় পেয়ে গেছিল, যার জন্য নানান হ্যাশ নামানো শুরু করেছিল তার পরের দিন থেকে। এই যে বললো তিন পুরুষ মনে রাখবে ইত্যাদি, এইসব বাতেলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বিধানসভার ভেতরে। তারপর যে মানে ওনার কত পুরুষ মনে রাখবার মতন ছাত্র আন্দোলন বাংলার ছেলেমেয়েরা আর গোটা দেশের ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে, সেটা উনি বলতে পারবেন। আমরা স্পষ্ট বলছি, বিজেপি ভয় পাচ্ছে, আরএসএস ভয় পাচ্ছে, বিজেপিকে আরো ভয় পাওয়াবো, আরএসএস কে আরো ভয় পাওয়াবো। এটা বাংলার মাটি, স্বাধীনতার আন্দোলনের মাটি, সমাজ সংস্কারের আন্দোলনের মাটি। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়েননি, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নন, তাই জন্য উনি জানেন না কিসের জিবি মিটিং। পেটস্যুট জিবি মিটিং হচ্ছিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়তে, যেহেতু এখন কোনো লেজিটিমাইজ ইউনিয়ন নেই, তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি দেওয়া সেই সমস্তটা ছাত্রছাত্রীরা নিজেরা একসাথে এক জায়গায় একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের দাবি দেওয়া সম্পর্কে তারা উত্থাপন করে পরবর্তীতে সেই দাবি দেওয়াগুলো। এটাই গণতন্ত্র। বিজেপির বিধায়ক, সে গণতন্ত্র সম্পর্কে তার সম্যক ধারণা নেই, সম্যক ধ্যান নেই, অথবা সম্যক ধ্যান থাকলেও উনি সেটা প্রকাশ করেন না। উনি অগণতান্ত্রিক, উনি মানে নিও ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলেন, সেই কারণে উনি এইসব কথা বলছেন যে কিসের জিবি কি ব্যাপার। ও এরম অনেক কথা বলে, ওসব কথায় আমরা কান দিই না। ও তো দিমাগি নকশাল বলেছে টলেছে। ওই দিমাগি নকশালের মানে কি, কোন ডিকশনারি থেকে এই শব্দটা দেশের প্রধানমন্ত্রী বার করলেন, সেটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারবেন। এইসব কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। আমরা স্পষ্ট বলছি, বিজেপি আরএসএস কাঁপছে, ভয়ে কাঁপছে, আর আমরা আরো ভয়ে কাঁপাবো ওদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আঘাত হানলে গোটা দেশ, গোটা রাজ্যের ছেলেমেয়েরা, গোটা রাজ্যের মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, শিক্ষাপ্রেমী মানুষ, লেখাপড়া নিয়ে ভাবনা চিন্তা করা মানুষ, তারা সকলে ঐক্যবদ্ধ হয়, আগেও হয়েছে, এখনো ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে।